आरती अति पावन पुराण की आरती अति पावन पुराण की धर्म भक्ति विज्ञान बखान की धर्म भक्ति विज्ञान बखान की आरती अति भागवत पुराण की आरती अति पावन पुराण की महापुराण भागवत निर्मल महापुराण भागवत निर्मल शुकमुख विगलित निगम कल्पतरु शुकमुख विगलित निगम कल्पतरु परमानंद सुधामय निर्मल परमानंद सुधामय निर्मल लीलारती रस रस निधान की आरती अति पावन पुराण की आरती अति पावन पुराण की कलिमल मथनी चिताप निर्वारिणी कलिमल मथनी चिताप निर्वारिणी जन्म मृत्यु भय भव भय हारिणी जन्म मृत्यु भय भव भय हारिणी शिवत सत सकल सुखकारिणी शिवत सतत सकल सुखकारिणी समौषधि हरि चरित गान के समौषधि हरि चरित गान के आरती अति पावन पुराण के आरती अति पावन पुराण के विलय विलास विमोह विनाशिन विषय विलास विमोह विनाशिन विमल वैरागी विवेक विनाशिन भागवत तत्व रहस्य प्रकाशिनी भागवत तत्व रहस्य प्रकाशिनी परमायुति परमात्मा ज्ञान के आरती अति पावन पुराण के आरती अति पावन पुराण के परमहंस मुनि मन उल्लासिनी परमहंस मुनि मन उल्लासिनी रसिकरि दय रस रास विलासिनी रसिकरि दय रस रास विलासिनी भक्ति मुक्ति रति प्रेम सुदासिनी भक्त मुक्ति रति प्रेम सुदासिनी कथाय किंचन प्रिय सुजन के कथाय किंचन प्रिय सुजन के आरती अति पावन पुराण के आरती अति पावन पुराण की कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण मेन वैश्यस्कलत पादेन गतिर्मोह शक्रिपाजष्टिदानेनो सन्तु सन्तु अवलम्बन बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण द्वैपायन दिव्यास जियो की
श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, चारि संप्रदाय की, चारि आचार्य की, वामन द्वारा की, बलभद्राकरा की, अनंत कोटि वैष्णव की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, परीक्षित महाराज की, श्रोता वक्ता की, आस्थान पुरुष की, नित्यानंद आलय की। जय जय श्री राधेश्याम निताई गौर हरि हरि बोल। मदेक बंधु मत संगी, मत गुरु में मत महाधनम, मत निस्तारकं मत भाग्यम, मदान्धो नमस्तुते। আমার একমাত্র সঙ্গী হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমার একমাত্র বন্ধু হলেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমার একমাত্র গুরু হলেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমার একমাত্র ধন হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শুধু ধন নয়, মহাধন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমার একমাত্র নিস্তারকারী হলেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমার একমাত্র ভাগ্য স্বরূপ পরিবর্তনকারী হলেন একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এবং আমার একমাত্র আনন্দ স্বরূপ হলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই হে ভাগবত মহাপুরাণ, আমি তোমাকে প্রণাম করে আমি আজ ভগবানের লীলা কথা আস্বাদন করতে বসেছি। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে स्वयं रूप कदा मज्जम ददाति पदान्तिकम्। कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु যখন বাল্যকালে উপনয়ন সংস্কার হয়, নামকরণ হয়েছিল, তো একদিকে ভাগবত গ্রন্থ রেখেছেন, একদিকে খই চিরামুড়ি রেখেছেন, একদিকে স্বর্ণ রূপ তামাকাশা রেখেছেন, একদিকে অন্যান্য পুস্তক রেখেছেন। আর বলতেছেন গি বা বিশ্বম্বর, তোমার যাহা ভালো লাগে তুমি গিয়ে তাহা স্পর্শ কর। সকল ছাড়িয়া শিশচিরি নন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। মহাপ্রভু এই ভাগবত গ্রন্থকে আলিঙ্গন করে দেখিয়ে গেলেন যে কলিযুগের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমাদের 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হলো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আর সেই ভাগবত মহাপুরাণের আজ আমরা প্রথম দিবসের পাঠ আস্বাদন করতে বসেছি। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই পর্যন্ত 5104তম জয়ন্তী চলে গিয়েছে। তাহলে 5104 বছর পূর্বে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রকট হয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন। পরীক্ষিত মহারাজ সেটা শ্রবণ করেছিলেন। এই গ্রন্থের নাম কেন ভাগবত দেওয়া হয়েছিল? বলছে সুখদেব গোস্বামী নিজে দিয়েছেন। ঐশ্য ভাগবত নামং ব্যাসেন কীর্তিতম। এই গ্রন্থের নামটা ব্যাসদেবই নিজেই ভাগবত নাম দিয়েছেন। কেন দিয়েছেন? বললেন যে ভগবানের সমস্ত লীলা কথা বর্ণনা আছে। এই গ্রন্থের নাম ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত এই জন্য রেখেছেন। ভা মানে কি? ভারতের ভূষণ ভূষত্ব নাম। ভারতবর্ষের ভূষণ এবং কীর্তির দ্বারা ঘটিত হয়েছে। তো 5000 বছর আগে তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান সবই তো একই ছিল, অখণ্ড ভারতের মধ্যে ছিল। সেই সময়ের বিচার করলে এই বাংলাদেশও তো ভারতই ছিল। তাই ভারতের ভূষণের কথা বর্ণনা করেছেন। যে গ্রন্থ পাঠ করলে পরে, শ্রবণ করলে পরে ভাবের উদয় হবে, তাই ভাগবতে ভা শব্দ প্রথমে দিয়ে গিয়েছেন। ভারতবর্ষে বসেই তিনি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থটি রচনা করেছিলেন। ভগবানেরও এক নাম ভাগবত, ভক্তেরও এক নাম ভাগবত। তাই ভগবানের অনন্ত অবতারের কথা বর্ণন করে গেছেন, কারণ এই ভারতবর্ষেই ভগবানের সমস্ত অবতার লীলা হয়েছিল। এছাড়া আর কোন দেশে হয় নাই। ভারত বর্ষেই ভক্ত এবং ভগবানের চরিত্র কথা বসে লিখেছেন বলে তাই এই গ্রন্থের নাম তিনি দিলেন শ্রীমদ্ ভাগবতম। আচ্ছা, দুই স্থানে আমরা ভাগবত নাম শুনি মাত্র,
এক ভাগবত ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হলো ভক্তি রস পাত্র। তাহলে দুই রকম ভাগবত, একটি ভাগবত শাস্ত্র আর এক হলো ভক্তি রস পাত্র। তাই ভক্তি রস পাত্র না যদি থাকে, ভক্ত ভাগবত না থাকলে এই গ্রন্থ ভাগবতটা কে আমাদের আস্বাদন করবে, করাবে? এই জন্যই বললেন এই ভগবত মহত্বের কথা। এইবার বললেন কি, বললেন যে ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তি আছে প্রভু জন্মে জন্মে জম। এই শ্রীমৎ ভাগবত হলো মধ্যস্থ ভাগবত মহাপুরাণ। সমস্ত শাস্ত্রকে মন্থন করে এই ভাগবত রচনা করেছে। এই জন্য এটাকে যে মানবে না সে যবন সম। তারপরে গ পেলাম আমরা, ভা গ। গ শব্দে কি? ব্রহ্মতে ক্রিয়মাণস্তম বিষ্ণু। প্রপঞ্চ পঞ্চভৌতিক বিশ্বকে বেষ্টন করিয়া ভগবান বিষ্ণু সৎপুরুষ রূপে বিরাজ করতেছেন। তাই তিনাকে বেষ্টি ভগবান বা সমষ্টি ভগবান বলা হয়। তার লীলা কথা শুনলে জীবের সমস্ত পাপ নাশ হয়, জীব সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। তাই এখানে গ শব্দের অর্থ বোঝাচ্ছেন গম্যতে ক্রিয়তাম বিষ্ণু। ভগবানের লীলা কথা শ্রবণ করলে পরে আপনি গোলক ধামে গমন করবেন। সাক্ষাৎ ভগবানের ধাম, সে গোলক ধামে গমন করবেন, যেখানে গেলে পরে আর পুনরায় ফিরে আসতে হয় না। এবার আসলেন ব, ভা গ ব। ব বাসুদেবেন কৃত্যম প্রকাশেনম, বাসুদেব দ্বারা স্বয়ং প্রকটিত হয়েছে। বসুদেবের পুত্রকে বাসুদেব বলা হয়েছে, অর্থাৎ কৃষ্ণকে বাসুদেব বলা হয়েছে। সেই অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই গ্রন্থে রচনা করেছেন। যাহা যদি বুঝে পড়ে কেউ, তাহলে একবার ভাগবত সপ্তাহ শ্রবণের দ্বারাই তিনি হরি পদপদ্ম লাভ করতে পারেন। যেভাবে ধুন্ধুকারী করেছিলেন, পরীক্ষিত মহারাজ করেছিলেন, জ্ঞান বৈরাগ্য করেছিলেন, ঠিক তেমনি ভাবেই আমরাও লাভ করতে পারি। তাই যাহা বুঝে পড়লে মন এবং বুদ্ধি শুদ্ধ হয়ে যায়। তারপরে আসলো ত, বত, ভা গ ব ত। ত মানে স্তং তারকং কৃত্রিম সংস্কৃতম চক্রম মধ্যম। ইহাতে ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিগণ সাধুসন্ত মহাত্মাদের ভগবত প্রাপ্তির যে সংস্কার, সেই সম্বন্ধে আলোচনা করে গিয়েছেন। তারা কিভাবে সাধন করে ভজন করে ভগবানকে পেল, তাদের সঙ্গে কথা বলল, তাকে মুখে তুলে খাওয়ালো, তার সঙ্গে নৃত্য করলো, সেই পদ্ধতির কথা আলোচনা করা আছে। তাই যাহা পঠন পাঠনের দ্বারা আমরা ভবসাগর হইতে পার হয়ে যেতে পারি, তাই শেষে দিয়েছেন ত, ভাগবত। এই হলো শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। আমরা এই শ্রীমৎ শব্দ দুইটি স্থানে শুনি। এক হলো শ্রীমৎ ভগবত গীতা, আর এক হলো শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। গীতাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, আর ভাগবত হলো ভগবানের সাক্ষাৎ শরীর অবয়ব কলেবর। তার প্রমাণ দিয়ে গেছেন স্কন্দ পুরাণে। পাদো যদিজো প্রথমম দ্বিতীয় তৃতীয় তুরিজাত কথিতং যদুরা নাভি স্থিত পঞ্চম ইব ষষ্ঠিঃ ভুজন্তরহূদু যুগলম তথানো কণ্ঠস্থ রাজনং নবম তদীয় শুকরম বৃন্দম দশম প্রফুল্লা একাদশিষ্য ললাটং পঠনম শিরয়োপি স্যাৎ দ্বাদশ এব ভাতি। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 12টি স্কন্দ আছে, দ্বাদশ স্কন্দ বলা হয়। এই দ্বাদশ স্কন্দ ভগবানের দ্বাদশ অঙ্গ স্বরূপ। প্রমাণ দিলেন ভাগবতের প্রথম স্কন্দ দ্বিতীয় স্কন্দ হলো ভগবানের দুটি চরণ,
তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ হলো দুটি উরু, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হলো হৃদয়, সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ দুই বাহু, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। এই তো ভগবানের সমস্ত শরীর ভাগবতের মধ্যে দ্বাদশ স্কন্ধে দ্বাদশ অঙ্গে বিরাজ করিতেছে। তাই প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, তাহা তে কহিন যত গুপ্ত কৃষ্ণ রঙ্গ। ভাগবতে পুজিলে কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন পাঠন ভক্তির সময়। তাই গ্রন্থের আরম্ভে আমরা গ্রন্থের পুজো করে থাকি। শাস্ত্রে বলছেন, গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাহাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তাই আমরা এবার ভাগবতের মঙ্গলাচরণে প্রবেশ করব। কেন তাহলে আমরা ভাগবতকে পূজন করি? কেন আমরা তুলসীকে পূজন করি? কেন আমরা গঙ্গার জলে পূজন করি? আর কেনই বা আমরা ভক্ত বৈষ্ণবদেরকে পূজা করি? তার প্রমাণ ভাগবতই দিয়ে গেলেন। ভাগবতে তুলসী গঙ্গা ভক্ত জনে, চতুর্বিদ্যা বিগ্রহ কৃষ্ণ এই চারি শনে। এই চারটি স্থানে ভগবান সর্বদা অবস্থান করেন, এই জন্য এই চারটি স্থানকে আমরা পূজা করে থাকি। তাহলে ভাগবত কি বস্তু? ভাগবত কোনো সাধারণ বস্তু নয়। এই ভাগবতকে যিনি আশ্রয় করবেন তিনি ভবসাগর পার হয়ে চলে যেতে পারবেন ভব সমুদ্র। বললেন, তমাদি দেবং করুণা নিধানম তমাল বর্ণম সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহম শ্রী ভাগবত স্বরূপম। অপার সেতু, এই সংসার সমুদ্র উপরে সেতু হয়ে যাবে। আপনি সংসার সমুদ্রে ডুবে মরবেন না, আপনাকে বারবার মাতৃগর্ভে আসতে হবে না। ভাগবত এমন এক গ্রন্থ, তাই ভা শব্দে কি হয়েছে? কীর্তি রচনা করা হয়েছে। গ শব্দের দ্বারা জ্ঞানবাচক বলা হয়েছে, আর বৎ শব্দের দ্বারা কি হয়েছে? বরিষ্ঠ বচনং বস্তুর নির্দেশম স্থিরং রহস্যম বাচকম। সুতরাং ভগবানের কীর্তি, জ্ঞান, বৈশিষ্ট্য, বিস্তার এই গ্রন্থের ভাবে বর্ণন করা আছে। ভা মানে ভগবত প্রাপ্তির জন্য উপায় বলে দিয়েছেন। ভাগ অর্থাৎ ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। ভাব মানে প্রেম ভক্তি লাভ করা যায়। তাই ভাগবত প্রেম ভক্তি লাভের জন্য, ভাবের জন্য, ভগবানকে পাওয়ার জন্য। ভাগবত গ্রন্থ ভাতের জন্য নয়। যদি ভাতের জন্য কেউ ভাগবত পাঠ করতে যান তাহলে তার সেখানে অপরাধ উৎপন্ন হবে। এই জন্য বললেন, শ্রোতা এবং বক্তার লক্ষণের কথা বর্ণনা করে গিয়েছেন। যদি কৃষ্ণার্থী বক্তা হয়, কৃষ্ণার্থী শ্রোতা হয়, তাহলে সেখানে আনন্দ। যদি বক্তা কৃষ্ণার্থী হন, শ্রোতা ধনার্থী হন, তাহলে সেখানে আনন্দ আসে না। বা শ্রোতা যদি ধনার্থী হন, বক্তা যদি কৃষ্ণার্থী হন, তাতেও সেখানে আনন্দ আসবে না। এই জন্য বললেন, আনন্দটা সেই স্থানে এসে উপস্থিত হয়। এবার বুঝতে পারলেন ভাগবত গ্রন্থটা কেমন গ্রন্থ। বললেন, ভাগবত হলো ভগবানের সাক্ষাৎ স্বরূপ। ভাগবত হলো ভগবানের মুখনিসৃত বাণী। ভাগবত হলো পঞ্চম বেদ। ভাগবত হলো সমস্ত বেদ উপনিষদের সার বস্তু। 17খানি পুরাণ, 6টি শাস্ত্র, 4টি বেদকে মন্থন করে এই ভাগবত রচনা করেছেন। ভাগবত হলো জ্ঞান, ভক্তি, বৈরাগ্য সমুচ্চয়। ভাগবত হলো ভক্তি প্রদায়িনী গ্রন্থ। ভাগবত মানুষকে ভগবানের সারূপ্য মুক্তি প্রদান করিয়া থাকেন। ভাগবত মানুষকে ভাগবত বানিয়ে দেন, অর্থাৎ ভক্ত ভাগবত তাকে বানিয়ে দেন। কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করা অল্প ভাগ্যে কখনো হয় না। দুর্বলে কটহালোকে শ্রীমদ্ ভাগবতম ভবা কোটি জন্মার্জিতং সন্মুনে পুণ্যতাম তুম লভতে। বললেন, বড়ই দুর্লভ ভাগবত কথা শ্রবণ। নামযোগ্য প্রায় জায়গাতেই হয়,
এক একটা গ্রামের মধ্যে 3টা 4টা 5টা দল হয়ে যায় নাম যজ্ঞের, কিন্তু ভাগ্য সপ্তাহ যজ্ঞ 4-5টা গ্রাম মিলিয়েও একটা হয় কিনা সন্দেহ। এ বড় দুর্লভ। দুর্লভে কথা লোকে শ্রীমদ্ ভাগবত ভাব। ভাগ্য সপ্তাহ জ্ঞানযোগ্য জীবেন এমন ভাব এমন ভক্তি লোকের মধ্যে বড়ই কম আছে। কারণ হলো বহু জন্মে স্বীকৃতি যদি একত্র না হয় তাহলে তার রুচি আসবে না ভাগবত কথা শ্রবণ করার, ভাগবত কথা কীর্তন করার, ভাগবত পাঠ দেওয়ার। যারা দেয় মনে করবেন তাদের কোটি জন্মের পুণ্য ফল একত্র হয়েছে। তাই বলছেন কোটি জন্ম সমুদ্রীণী পুণ্যতম তত্র লভতে। 1 কোটি জন্মের পুণ্য যদি একত্র হয় তাহলে সেই ব্যক্তি ভাগবত সপ্তাহ যজ্ঞ করেন বা করান বা শ্রবণ করার জন্য তার রুচি হয়, তিনি গিয়ে উপস্থিত হয়ে থাকেন। এই মায়ার সংসারে মানুষ মায়াতে বাস করে। পুত্র কন্যা বিবাহে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারেন, কিন্তু ভগবত সেবাতে কেউ ব্যয় করতে চায় না। এমনই মায়ার প্রভাব। তাই ভাগ্যোদয়ের বহু জন্মার্জিতেন সংগ্রামস্য পুরুষদেবং জ্ঞানম হেতুকৃতমধম্য যৎ অন্ধকার নাশনম বিদানম হি ততো দিয়তে বিবেকম। বহু জন্মের পুণ্য ফল একত্রিত হলে পরে সেই পুণ্যের কারণে সদ্গুরু পাওয়া যায়, সৎশাস্ত্র গ্রন্থ পড়া যায়, সৎসঙ্গ করা যায়, এত দ্বারা তার বিবেকের উদয় হয়। আর সেই বিবেককে কাজে লাগিয়ে তিনি এই ভাগবত কাজ সাধন করেন। তাই এক জন্মে নয়, অনেক জন্মে বহু জন্মের কথা বলে গেলেন। বহু জন্মের ভাগ্য একসঙ্গে উদয় হলে তবে ভাগবত কথা শ্রবণের রুচি আসে, তা না হলে ভাগবত কথা শ্রবণের রুচি আসে না। সাধুবাক্যতে বিশ্বাস আসে না, শ্রদ্ধা উৎপন্ন হয় না। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেব রচনা করে গিয়েছেন। তিনি বেদ রচনা করেছেন, তিনি বেদান্ত স্বরূপ ভাগবত রচনা করেছেন, তিনি আরো 17খানি পুরাণ রচনা করেছিলেন, তিনি শ্রীমদ্ ভগবত গীতা রচনা করেছেন, তিনি মহাভারত রচনা করেছেন, কিন্তু মনে শান্তি পান নাই। বেদশাস্ত্র পুরাণ করিয়া ব্যাস তথাপিও চিত্তে নাহি পাইলা উল্লাস। যখন শ্রী ভাগবত স্ফুরিল জিহ্বায় তখন চিত্তবৃত্তি শান্ত হয়ে যায়, প্রসন্ন হয়ে যায়। তাই বললেন 4 বেদ দধি, দধিকে মন্থন করলে মাখন উঠে, এটা আমরা সবাই জানি। 4 বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখদেব গোস্বামী পান আর খাইলেন পরীক্ষিত। আর পরীক্ষিত এই কথামৃত ভাগবত কথা সুধা পান করে তিনি অমর হয়ে গেলেন, ভগবত ধামে চলে গেলেন। তাই মূর্তিমন্ত ভাগবত ভক্তিরস মাত্র, ইহা যে বুঝতে পারে সে হয় কৃষ্ণের কৃপা পাত্র। আমরা যে তখন আস্বাদন করলাম এগুলাকে বলা হয় মাহাত্ম্য কথা। কেন মাহাত্ম্য কথা আস্বাদন করলাম? কারণ আজকালকার মানুষ সবাই লাভ চায়, লাভ ছাড়া কোনো কিছুতে যেতে চায় না। যদি বলেন যে নিত্যানন্দ আলয় কবির মাস্টারের গৃহেতে ভাগবত সপ্তাহ আছে, চলো, বলে ওখানে গেলে কি লাভ হবে? ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, চাকরি বলেন, যা কিছু বলেন, মানুষ এত চালাক, তারা আগে দেখে লাভ না হলে সেখানে যাবো কেন? আগে থেকে ফল, অল্প পরিশ্রম করে যদি বেশি ফল পাওয়া যায় তাহলে সেখানে যাওয়া যায়, তাই না? কিন্তু ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? ওরে জীব, মা ফলেষু কদাচন, তোমরা তোমাদের কর্ম করে যাও, তোমরা ফলের আশা করিও না, ফল আমি তোমাদেরকে ঠিক মতো দিয়ে দিব। বুঝছেন? ফলের আশা নিয়ে কর্ম করতে যেও না, আমি তো তোমাদেরকে ফল দিবই দিব, এতে চিন্তার কি আছে? তথাপিও আমরা কিছু ফল চাই, তাই ফলের কথা আস্বাদন করা মানে মাহাত্ম্য কথা শ্রবণ করা। এই ভাগবত শ্রবণ করলে আমাদের কি কি লাভ হইবে? এই যে প্রতিদিন বিকাল 3টা থেকে রাত্রে 9টা পর্যন্ত 6 ঘন্টা করে পাঠ করা হচ্ছে, 6 ঘন্টা বসে হরিকথা শ্রবণ করলে পরে আমাদের কি লাভ হইবে, এই বিষয় নিয়ে
আজকের আলোচনা আছে। আসুন আমরা এখন ভাগবতের মাহাত্ম্যতে প্রবেশ করব। এই ভাগবতের মাহাত্ম্য বহু গ্রন্থে বহু স্থানে দেওয়া আছে, তথাপিও আমরা পদ্মপুরাণের উত্তরখণ্ডে যে ভাগবতের মাহাত্ম্য কথা বর্ণিত আছে সেটাই আমরা আজকে আস্বাদন করব। এই ভাগবত মাহাত্ম্য কথায় 6টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়েতে 80টি শ্লোক আছে, দ্বিতীয় অধ্যায়েতে 76টি শ্লোক আছে, তৃতীয় অধ্যায়তে 74টি শ্লোক আছে, চতুর্থ অধ্যায়েতে 81টি শ্লোক আছে, পঞ্চম অধ্যায়েতে 90টি শ্লোক আছে, আর ষষ্ঠ অধ্যায়েতে 103টি শ্লোক আছে। এই 6 অধ্যায় দিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা বর্ণন করছেন, অর্থাৎ 504টি শ্লোকের দ্বারা এই মাহাত্ম্য কথা বর্ণন করা হয়েছে। আমরা সংক্ষেপে এই শ্লোকের মূল সারাংশ বস্তু আমরা আস্বাদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ভজপ্রিয়ং কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পিতাসুতম। অথো প্রথমোধ্যায়। প্রথম অধ্যায় কি করলেন? আগে মঙ্গলাচরণ করলেন। আমরা জানি মঙ্গলাচরণ 3 প্রকার হয়ে থাকে: আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। এই 3টির দ্বারা বোঝা যায়। একটি শ্লোকে পড়লে পরে বোঝা যাবে উনি কার ভজন করতেছেন। এরা ইষ্টদেব কে? যার যে ইষ্টদেব তার নামই মঙ্গলাচরণে উল্লেখ করেন। কারণ গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ না নিলে জীবের কল্যাণ হয় না। জীবের কল্যাণের একমাত্র উপায় হলেন তাই এখানে মঙ্গলাচরণ করতে গিয়ে বললেন সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। অহম আবম বয়ম। পদকর্তা কিন্তু আমি নমস্কার করি এ কথা বললেন না। কি বলছেন? আমরা নমস্কার করি। কেন না? যিনি ভগবানকে নমস্কার করবেন, ভগবানকে যিনি নমস্কার করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এতটুকু শক্তি। ভগবানকে প্রণাম করার সঙ্গে সঙ্গে তিনি জীবের সমস্ত পাপকে হরণ করে নেন। এই জন্য ভগবানের এক নাম হরি। হরণ করে নেন। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। ভগবান হলেন চুরির অগ্রগণ্য। তিনি জীবের সমস্ত পাপকে চুরি করে নেন। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, 3 কুলকে উদ্ধার করতে পারে কৃষ্ণ ভক্ত। পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, শ্বশুরকুলের 7 পুরুষ, 321 পুরুষ। কিন্তু ভাগবত গ্রন্থ বলেন কোটি কুলম। 1 কোটি কুল উদ্ধার করতে পারেন একজন শুদ্ধ বৈষ্ণব যদি হতে পারেন বংশেতে। আপনার বংশে যদি একজন শুদ্ধ বৈষ্ণব উৎপন্ন হন তাহলে তিনি 21 কুল কি কোটি কুল উদ্ধার করতে সমর্থ হন। নিজে উদ্ধার হলেন, অন্যদেরকে উদ্ধার করতে সমর্থ হন। তাই অনাদির আদি গোবিন্দ তিনি পরিপূর্ণতম সৎপুরুষ, পরিপূর্ণতম চিৎপুরুষ, পরিপূর্ণতম আনন্দ পুরুষ। এই শ্রী গোবিন্দ হইতেই সমস্ত বিশ্বের উৎপত্তি হয়েছিল। আমরা জানি কোনো কিছু সৃষ্টি করতে গেলে 3টি শক্তির প্রয়োজন হয়। একটা হলো ইচ্ছা শক্তি, একটা হলো জ্ঞান শক্তি, আর একটা হলো ক্রিয়া শক্তি। এই 3 শক্তির কথা বর্ণন করে গেছে। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি একত্র হলে ক্রিয়া শক্তি তৈরি হয়। তাই ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি যখন শ্রীকৃষ্ণের উৎপন্ন হলো, আর তখন ক্রিয়া শক্তি সৃষ্টি হলেন শঙ্কর্ষণ বিষ্ণু। সেই শঙ্কর্ষণ বিষ্ণু বৈকুণ্ঠ ধাম নির্মাণ করেছিলেন তিনার থাকার জন্য, আর ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি গোলক ধাম তৈরি করে দিয়েছিলেন।
সেই গোলকের বৃন্দাবনেই তো ভৌলুকে এসে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা জেলাতে। ভৌম বৃন্দাবন, গোলক বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, নব বৃন্দাবন, এইভাবে 5টি স্থানে 5 রকম বৃন্দাবন আছেন। এই গোলক বৃন্দাবনে যেতে গেলে আগে এই বৃন্দাবনের কথা কিছুটা জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তবেই সেটা যেতে পারবে। সেই বৃন্দাবনে গিয়ে যদি কেউ গোবিন্দ দেবের শ্রী বিগ্রহকে দর্শন করে, তাহলে তাকে আর কখনো জমালয়ে যেতে হয় না, তাকে মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। কারণ ভগবান হলেন পরিপূর্ণতম সৎপুরুষ, পরিপূর্ণতম অচিত পুরুষ, পরিপূর্ণতম আনন্দ পুরুষ। সেই অনাদির আদি গোবিন্দকে যদি একবার মাত্র কায়মন বাক্যে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত তাকে দণ্ডবত প্রণাম করা যায়, তাহলে আমাদের তিতাব জ্বালা নিবারণ হয়ে যায়। তিতাব জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, এই 3 প্রকার জ্বালা আমাদের নিবারণ হয়। তিতাব আদি দৈবিক, ভূত প্রেত, আদি অপদেবতা থেকে যে ভয় আসে তাকে আদি দৈবিক বলা হয়। না, আদি দৈবিক মানে দৈব যুগে। দৈব বলতে অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, ভূমিকম্প, উল্কাপাত, বজ্রপাত, মহাসাইক্লোন যে সমস্ত হচ্ছে, এগুলাকে দৈব বলা হয়, আদি দৈবিক। তাই দৈব যুগে যা কিছু হয়, সেই কিতাব জ্বালা আপনাকে জর্জরিত করতে পারবে না যদি আপনি ভগবানের শরণাপন্ন হন। আদি ভৌতিক, ভৌতিক মধ্যে ভূত প্রেত, আদি অপদেবতা, সর্প, ব্যাঘ্র, হিংস্র প্রাণী, চোর ডাকাত, গুন্ডা বদমাশ ইত্যাদির কথা বলা হয়েছে। তারাও তোমাকে বিচলিত করতে পারবে না যদি তুমি ভগবানের শরণাপন্ন হও। আধ্যাত্মিক তাপকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো শারীরিক তাপ আর একটি হলো মানসিক তাপ। এটা আমাদের পূর্বজন্মের কর্মের ফল। এই জন্যে আমরা পাপ কর্ম করিনি, কিন্তু তারপরও আমরা বিভিন্ন রোগ শোক ব্যাধিতে ভুগছি, অভাব অনটনে ভুগতেছি, সাংসারিক অশান্তিতে ভুগতেছি। তার কারণ পূর্বজন্মের কর্মের ফল। এই জন্য তো এমন কোনো পাপ করি নাই, এমন কোনো কর্ম করি নাই, কিন্তু পূর্বজন্মের কর্মের ফলে এই জন্মে আমাকে ভোগ করতে হচ্ছে। সাধারণ মানুষ তা বুঝে না, তাই বলে তোমরা তো সাধু, তোমরা তো কৃষ্ণ ভজন করো, তোমাদের এত দুঃখ কেন? তোমাদের চালের ঘর নাই কেন? তোমাদের পরনে কাপড় নাই কেন? তোমাদের পেটে ভাত নাই কেন? যারা দেবদেবীর উপাসনা করে তাদের দেখো 4 তলা 5 তলা বিল্ডিং, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, সুন্দর সুন্দর নারী, সবই আছে। এই কথাটাই পরে আমরা আস্বাদন করব। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, তদুত্তরে সুখদেব যে বলেছিলেন, ভগবান কাউকে দিয়ে কৃপা করেন না, ভগবান কারণ নিয়ে কৃপা করেন। কারণ বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় হইতে দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। তাই যারা বিষয় পেয়েছে তারা ভগবানকে ভুলে গিয়েছে। বিষয়ের স্বভাবত্ব এটা। অর্থ অনর্থের মূল হয়। অতিরিক্ত অর্থ হয়ে গেলে তার থেকে 15 প্রকার অনর্থ উৎপন্ন হয়ে যায় যদি অর্থকে সদ্ব্যবহার না করা হয়। যদি অর্থকে ভগবত সেবায় ব্যবহার না করা হয়, অনর্থ উৎপন্ন হবে। তাই দেখবেন অনেকের টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু সুখ নেই, সংসারে শান্তি নেই। কেউ কারো কথা শুনে না, কেউ কাউকে মানে না, কেউ কারো শ্রদ্ধা করে না, ভক্তি করে না, সম্মান করে না। পশুর মতন জীবন যাপন করে যাচ্ছে তারা, পরিবারের এক একজন। এর কারণটি হলো পূর্বজন্মের কর্মফল। তাই বলে কিতাব জ্বালা বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়াম নমো। আমরা যদি ভগবানকে প্রণাম করি তাহলে আমাদের এই কিতাব জ্বালা নিবারণ হয়ে যাবে। প্রণাম, নমো, নম শব্দের দ্বারা নমস্কার বোঝায়, নম শব্দের দ্বারা প্রণাম করাকে বোঝায়, নম শব্দের দ্বারা দণ্ডবতকেও বোঝায়। বেশ কিছু অর্থের কথা বর্ণন করে গিয়েছেন। কারণ নমস্কার, নমস্কার শব্দটি 4 ভাবে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমবারে আমরা নমস্কার শব্দ ব্যবহার করি অভিবাদন। অভিবাদন অর্থে নমস্কার ব্যবহার করা হয়।
আচ্ছা, অভিবাদনটা কিভাবে করা হয়? জয় প্রভৃতি শব্দ উচ্চারণ পূর্বক চরণ স্পর্শ করা, এটাকে হয় অভিবাদন। চরণ স্পর্শ করিয়ে যে প্রণাম করা হয় সেটাকে বলা হয় অভিবাদন। তারপরে বললেন পঞ্চাঙ্গীয় প্রণামের বিধান আছে। পঞ্চাঙ্গে যদি প্রণাম করেন আপনি, তাহলে আপনার পদ, শির, কর, জানু, 2 হাঁটু লাগবে, 2 হাতের কোণ লাগবে, কপাল লাগবে। নয়নের দ্বারা ভগবানকে দর্শন করবেন, হৃদয়ের মধ্যে ভগবানকে স্থাপন করবেন, করে আপনি প্রণাম করবেন। সাষ্টাঙ্গ প্রণাম করা যায়। ষষ্ঠাঙ্গী প্রণামের কথা বলছেন, ষষ্ঠ অঙ্গ, 8টা অঙ্গ লাগে যাচ্ছে ষষ্ঠাঙ্গ, অষ্ট অঙ্গ ষষ্ঠাঙ্গ। তাহলে পদ, শির, কর, জানু, বক্ষ, চক্ষু, বাক্য, মন, এই 8টি দ্বারা ভূতলে পতিত হলে তাকেও সাষ্টাঙ্গিক প্রণাম বলা হয়। আরেকটি হয়েছে 2 হাত জোর করে নিজের মাথার মধ্যে নিজে হাত দিয়ে জয় রাধা মাধব, জয় গোবিন্দ বলি না, জয় বৈষ্ণব ঠাকুর। আমি কিন্তু ওনার চরণ স্পর্শ করলাম না, ওনার কাছেও গেলাম না, আমি দূরের থেকেই আমার হাত আমার মাথার মধ্যে দিলাম আর ওনার নামে জয় শব্দটি বলে, জয় বৈষ্ণব ঠাকুর, জয় গোবিন্দ, জয় ভুলে বাবা ইত্যাদি মন্দিরের সামনে গিয়ে, এতেও প্রণাম হয়। এইভাবে 4 ভাবে প্রণামের বিধানের কথা বললেন। এই যে আমরা একে অন্যকে দেখলে পরে হাত জোড় করি নমস্কার, ঠিক না? এর মধ্যে কি আছে? ন, ম, কা, র, 4টা শব্দ নমস্কার। হ্যাঁ, 4টি অক্ষর আছে। নকারের দ্বারা কি হয়? নিষেধ বাচক। মকারের দ্বারা অহংকার নাশ হয়, অর্থাৎ নমস্কারের দ্বারা আমাদের ভিতরে অহংকারটা খণ্ডিত হয়। অহংকার মানে কি? কুলের অহংকার, আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি। রূপের অহংকার, আমি দেখতে কত সুন্দর। বিদ্যার অহংকার, আমি এত বড় গ্রাজুয়েট অফিসার, পিএইচডি করেছি, বিদ্যার অহংকার। কুলের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার, আমার এত টাকা আছে, এত টাকা কামাই করি আমি। এই নমস্কারের দ্বারা কি হয়? সেই অহংকার গুলা চূর্ণ হয়ে যায়, অহংকারটা থাকে না। ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, যার অহংকার নেই সেই তো কুলাকুলি করবে, না হলে কুলাকুলি করতে পারবে। তাহলে দেখা গেল এইভাবে 4টি নমস্কারের কথা বলা হয়েছে। তার মধ্যে আমাদের একটা কি ব্যবহার করি? দণ্ডবত বলি না? দণ্ডবতটা হলো ষষ্ঠাঙ্গ প্রণাম। দণ্ডবত মানে, দণ্ড মানে কি? লাঠি, লাঠির মতন করে যাওয়া, বুঝলেন? দণ্ডবতটা হলো একদম লাঠির মতন করে যাওয়া। দণ্ড মানে লাঠি, লাঠির মতন করে যাওয়া। এবার কোনো কোনো মহাত্মারা বলেন যে মহিলারা এই দণ্ডবত দেওয়া নিষিদ্ধ, অর্থাৎ সাষ্টাঙ্গে প্রণাম করা তো নিষিদ্ধ। সাষ্টাঙ্গে প্রণাম করা তো নিষিদ্ধ, লাঠির মতো পড়ে যাওয়া তো নিষিদ্ধ মহিলাদের। অতএব মহিলারা কখনো দণ্ডবত শব্দ উচ্চারণ করবেন না। উচ্চারণের দ্বারা কি হয়? মানসিকভাবে তাদের দণ্ডবত দেওয়া হয়। কোনো কোনো মহাত্মা বলেন যে হ্যাঁ, আমরা অনেক সময় মোবাইলটা ধরি, জয় রাধে, দণ্ডবত প্রণাম বলছেন। মহিলাদের ক্ষেত্রে তারা বলবেন নমস্কার প্রণাম, তারা দণ্ডবত বলবেন না, কারণ শাস্ত্রে মহিলাদেরকে দণ্ডের মতো করে অষ্টাঙ্গে প্রণাম করার কথা নিষেধ করে গিয়েছেন। অতএব দণ্ডবত শব্দের দ্বারা মানসিক প্রণাম করা হয়। তো যেহেতু শাস্ত্রে নিষেধ আছে, তাহলে ওটা না বলাই ভালো। নমস্কার প্রণাম বলুন। আমরা পুরুষ যারা, হ্যাঁ, আমরা জানাতে পারি দণ্ডবত প্রণাম, কারণ পুরুষরা দণ্ডের মতো প্রণামের বিধান দেওয়া আছে শাস্ত্রে। আমরা বিধান জানি না বলেই
আমাদের পুণ্য করতে গিয়ে আমাদের পাপের উদয় হয়ে যায়। এই যে নমস্কার, এই নমস্কার একটা বিরাট বড় একটা যজ্ঞ। নমস্কারম স্মৃতম যজ্ঞম সর্বযজ্ঞেষু চ উত্তমম নমস্কারেণ একেন নরম প্রত্যম হরিম ভজেৎ। ভগবানকে নমস্কারের দ্বারা আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যেতে পারবেন। আপনাকে আর মাতৃগর্ভে আসতে হবে না, তার প্রমাণ শাস্ত্রে দিয়েছেন। একু অবি কৃষ্ণং কৃত্যম প্রণামম দশ অশ্বমেধা কৃতঞ্চ তুল্যঃ দশ মেধাদিন পুণ্য তানি জন্মম কৃষ্ণ প্রণামামি ন পুনর্ভবায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে একবার মাত্র প্রণাম করলে যেই ফল লাভ করা যায়, 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে সেই ফল লাভ করা যায়। 10টি অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল পাওয়া যায়, একবার ভগবানকে প্রণাম করলে সেই ফল পাওয়া যায়। বলে তো পার্থক্য কি দুটার মধ্যে? বলে পার্থক্য হলো 10 বার যিনি অশ্বমেধ যজ্ঞ করেছেন তাকেও মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু যিনি ভগবানকে প্রণাম করেছেন তাকে আর মাতৃগর্ভে আসতে হবে না। এই জন্য সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো নমস্কার। নমস্কার স্মৃতম যজ্ঞম সর্বযজ্ঞেষু চ উত্তমম নমস্কারেণ একেন নরম প্রত্যম হরিম ভজেৎ। আমরা যত তীর্থ ভ্রমণ করি আমাদের পাপ নাশ করার জন্য, কিন্তু তীর্থে গিয়ে যদি আমরা কোনো পাপ করে আসি, সেই পাপ আমরা কোথায় নাশ করব? বলছে তীর্থ কোটি সহস্রাণি, 1 কোটি তীর্থ ভ্রমণ করে, তীর্থ কোটি সহস্রাণি তীর্থ কোটি শতানি চ নারায়ণম প্রণামস্য কলানাহান্তি সুরুষি। কোটি তীর্থ ভ্রমণের দ্বারা আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন না, শ্রদ্ধার সহিত ভক্তির সহিত প্রেমের সহিত ঘরে বসে ভগবানকে প্রণামের দ্বারা তার থেকে বেশি পুণ্যফল আপনি লাভ করতে পারবেন। প্রণামের এতই ফল। দণ্ডবত প্রণাম কুরুতে বিষ্ণুবে ভক্তি ভাবিত। কপট প্রণাম করলে হবে না, কপটতা নিয়ে ভক্তি করলে হবে না, শুদ্ধ সঠিকভাবে ভগবানের ভজন করতে হবে। দণ্ডবত প্রণাম কুরুতে বিষ্ণুবে ভক্তি ভাবিত রেণু সংকট বসত স্বর্গে মন্মন্তরং শতং নর। একবার প্রণাম করলে পরে প্রণামের সময় আপনার কপালের মধ্যে যতগুলো ধূলিকণা লাগবে, আপনার 2 হাতের কোণের মধ্যে যতগুলো ধূলিকণা লাগবে, আপনার 2 হাঁটুর মধ্যে যত ধূলিকণা লাগবে, তত মন্বন্তর কাল পর্যন্ত আপনি স্বর্গে বাস করতে পারবেন। স্বর্গ লাভ করার জন্য দেবদেবীর পূজা করতে হবে না, আর পাঠা বলি দিতেও হবে না। এটা ধর্ম নয়, বাস্তবে এটা অধর্মে রূপান্তরিত হয়ে যায়। জীব হত্যা প্রাণী হিংসা করে কখনো ধর্ম হয় না। ধর্মের পরিভাষা, ধর্মের স্বরূপ যে কি তাই মানুষ জানতে পারে না। যাই হোক, তাহলে দেখা গেল রেণুমণ্ডিত গাত্রস্য কণাদেহ স্তম্ভিতম তাবৎ বস্ত্র সহস্রাণি বিষ্ণুলোক মহিয়াতে। আমরা ভগবানকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ দেই, আর তখন যতক্ষণ ধূলিকণা আমাদের দেহের মধ্যে লাগে তত 1000 বৎসর আমরা নিত্য গোলক ধামে বাস করতে পারি। এমনই মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তাহলে এত কিছু জানা সত্ত্বেও, এত দণ্ডবোধ প্রণাম করা সত্ত্বেও আমাদের কেন দুঃখ নিবারণ হচ্ছে না? আমরা তো সবাই ঘুমের থেকে উঠেই ভগবানকে প্রণাম করি, পৃথিবী দেবীকে প্রণাম করি, তুলসী দেবীকে প্রণাম করি, ভগবানের বিগ্রহ দর্শন করে প্রণাম করি। তাহলে কেন আমাদের তিতাব জ্বালা নিবারণ হচ্ছে না? কেন আমাদের দুঃখের অবসান হচ্ছে না? বললেন প্রণাম করতে গেলে না আগে প্রণামের বিধানটা ভালো করে জেনে নিন। যদি কেউ প্রণাম করার বিধান না জেনে প্রণাম করতে যায়
তাহলে তো তার হিতে বিপরীত, তার লাভ না হয় না, তার লোকসান হয়ে যাবে। কিছু কিছু জায়গাতে কিছু কিছু নিয়ম এমনভাবে প্রচলিত আছে যা শাস্ত্রের সম্পূর্ণ বিরুদ্ধ, শাস্ত্রের সম্পূর্ণ উল্টা মত, উল্টা পথ চলতেছে, শাস্ত্রের সঙ্গে কোনো মিল নেই। আচ্ছা, অশাস্ত্রীয় অবিধিপূর্বক যদি কিছু করা যায়, এতে তো ফল ভালো পাওয়া যাবে না। আপনি যে কোনো কর্মই করেন, কর্ম থেকে হয়তো পাপ উৎপন্ন হবে, নাহলে পুণ্য উৎপন্ন হবে। তাহলে আগে বুঝে শুনে করতে হবে। যেটার থেকে পাপ উৎপন্ন হয় সেটা ত্যাগ করব, যেটার থেকে পুণ্য উৎপন্ন হয় সেটা করব, এটাই তো নিয়ম। কারণ অনুকূল্য সংকল্প প্রতিকূল্য বিবর্জন, যেটা অনুকূল এটাকে সংকল্প করতে হবে, যেটা প্রতিকূল ওটাকে ত্যাগ করে দিতে হবে, এটাই হলো নিয়ম। কিন্তু আমরা অনুকূল প্রতিকূল কিছুই জানি না। আমাদের বাপদাদারা যা করে গেছেন আমরা তাই করতেছি, আমাদের মায় মুরব্বীরা যা করে গিয়েছেন তাই করতেছি। আমরা তো শাস্ত্রের কোনো ধারি না, সেখানেই তো আমাদের ভুলটা। শাস্ত্র বলছে মহাজন জনগত সপন্থা, তুমি যে পথটা ধরবে সেই পথটা মহাজনের অনুমোদিত পথ কিনা দেখে চলো। কারণ আমার মা বাবা, আমার দাদু দিদিমা, তারা তো মহাজন নয়। তাদের কথা বলার, তাদের চলাফেরার মধ্যে দোষ থাকতেই পারে, ভ্রম, প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণকটকতা আদি দোষ থাকতে পারে। কিন্তু ভগবানের বাক্যে তো এই সমস্ত দোষ নেই। এই জন্য তো গ্রন্থ আস্বাদন না করলে পরে বুঝতে পারবেন না যে আমাদের বাপদাদারা কতটা ভুল করে গিয়েছিলেন, আর আমরাও তাদের দেখা দেখে শিখে ভুল করে যাচ্ছি। সংস্কার করতে হবে, না হলে ভগবানকে প্রণাম করা সত্ত্বে কেন আমাদের কিতাব জ্বালা নিবারণ হচ্ছে না? কেন দিন দিন কিতাব জ্বালা বেড়ে যাচ্ছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কিতাব জ্বালা নেই, একবারে মুক্ত। অথচ খুব ভগবানকে ডাকা হচ্ছে, খুব ভগবানকে প্রণাম করা হচ্ছে, তার কিতাব জ্বালা নিবারণ হচ্ছে না কেন? বলে প্রণামের বিধি আপনি জানেন না। এই জন্যই তো আপনার কিতাব জ্বালাটি নিবারণ হচ্ছে না। তাহলে প্রণামের বিধিটা কি? 1 নম্বর, জন্ম প্রবৃত্তি ইয়া কশ্চিৎ পুমান বৈধর্ম আচরে সর্বং নিষ্ফলাং জানতি একহস্ত অবিবাদনম। জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত আপনি যত পুণ্য করেছেন, যত সুকৃতি করেছেন, সৎকর্ম করেছেন, যদি আপনি কখনো এক হস্তে প্রণাম করেন, আপনার সমস্ত পুণ্য শূন্য হয়ে যাবে। আমাদের সনাতন ধর্মে এক হস্তে প্রণামের কোনো বিধান নাই। সনাতন ধর্মাবলম্বী যারা, তারা কখনো এক হস্তে প্রণাম করবেন না। সে মাতা পিতাই হোক, গুরুদেবী হোক, দেবদেবী হোক, ভগবানই হোক, কাউকে এক হস্তে প্রণাম করা যাবে না। এটা নিষিদ্ধ আছে আমাদের। কিন্তু আমরা তো জানি না, দেখে আসতেছি আমাদের গুরুজন বড়রা যারা আছে তারা করে যাচ্ছে, আমরাও করে যাচ্ছি। এই জন্য প্রণাম করা সত্ত্বেও আমরা কোনো ফল লাভ করতে পারতেছি না। দ্বিতীয় নিয়ম কি? বস্ত্রপবৃত দেহস্থ যৌনর প্রণমেতমং সতরিষ জায়তে মূর্খম সপ্ত জন্মানি ভবানি চ। শরীর, সমস্ত শরীর কাপড় দ্বারা জড়িয়ে কখনো সাষ্টাঙ্গে প্রণাম করতে নাই। কিন্তু দধির ভাণ্ড ভাঙ্গার সময় দেখবেন জামা কাপড় নিয়ে ধুমধাম করে পরে সব গড়াগড়ি করতে শুরু করে দেয়, কোনো বিধান নেই। এই যে আপনি ধুলি মাখলেন, প্রণাম করলেন, এর দ্বারা আপনার মঙ্গল সাধিত হবে না। আপনার পাপ তো নাশ হবেই না, উপরন্ত 7 জন্ম আপনাকে কুষ্ঠ ব্যাধি রোগগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করতে হবে। দধির ভাণ্ড ভাঙ্গার গড়াগড়ি করতে গেলে কি করতে হবে? কোমরের উপর থেকে সমস্ত বস্ত্র খুলে নিতে হবে। এই জন্য মহিলাদের একেবারে নিষিদ্ধ, পয়োধর ভূমিতে স্পর্শ হবে না। একমাত্র পুরুষেরাই সাষ্টাঙ্গে প্রণাম দিতে পারেন,
কিন্তু কোমরের উপরে কোনো বস্ত্র থাকতে পারবে না। বেটাঙ্গ উতার, কোমরের উপরে সমস্ত বস্ত্র খুলে রেখে দিয়ে তারপরে আপনি সাষ্টাঙ্গে প্রণাম করবেন। যদি এর অন্যতা করেন আপনি কুষ্ঠরোগগ্রস্ত হবেন, আপনাকে 7 জন্ম এইভাবে কষ্ট ভোগ করতে হবে। তো প্রণাম করে আপনার মুক্তি না হয়ে, লাভ না হয়ে আপনার উল্টা বিপরীত ক্ষতি হয়ে গেল। 3 নম্বর নিয়ম কি আমাদের? স্ববামে প্রণয়তি বিষ্ণু। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দেখবেন, রাম মূর্তি দেখবেন, কৃষ্ণ মূর্তি দেখবেন, মহাপ্রভুর মূর্তি দেখবেন, নারায়ণের মূর্তি, বিষ্ণু মূর্তি দেখবেন, এটা তো ঈশ্বর তত্ত্ব। তাদেরকে তোমার বাম দিকে রেখে প্রণাম করবে। স্ববামে তোমার বাম দিকে বিগ্রহ থাকবে। তোমার মাথা যেদিকেই যাবে ওটা দেখার দরকার নেই। মাথা পশ্চিম দিকে যাচ্ছে না, উত্তর দিকে যাচ্ছে না, দক্ষিণ দিকে যাচ্ছে, ওটা দেখার দরকার নেই। বিগ্রহের যেখানে আছেন আপনার বাম দিকে বিগ্রহকে রেখে আপনি প্রণাম করবেন। স্ববামে প্রণয়তি বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্কর। আর যদি কালী মন্দির দেখেন তোমার ডাইন দিকে মা কালীকে রেখে প্রণাম করবে। যদি মহাদেবের মন্দির দেখেন আপনার ডাইন দিকে রেখে প্রণাম করবে। শঙ্কর, শক্তি শঙ্কর, শক্তি প্রণাম গুরুর অগ্রে। আর গুরুদেবকে সোজাসুজি প্রণাম করবেন। তাকে ডাইন দিকে রেখেও প্রণাম করতে নাই, বাম দিকে রেখেও প্রণাম করতে নাই, সোজাসুজি প্রণাম করবেন। অন্যথা নিষ্ফলং ভাবে। এই নিয়মের ব্যতিক্রম করে যদি কেউ প্রণাম করে তাহলে প্রণাম করে তার প্রণামের ফল পাবে না। এই ভুলের কারণে আমরা ফল লাভ করতে পারছি না। আর 4 নম্বর নিয়মটা আমাদেরকে বললেন যে একহস্তম প্রণামশ্চৈব একবার প্রদক্ষিণম। যেভাবে এক হস্তে প্রণাম করতে নাই ঠিক তেমনি ভাবে একবার বিষ্ণু মন্দিরও প্রদক্ষিণ করতে নাই। যদি আপনার হাতে সময় নাই আপনি একদম পরিক্রমা করবেনই না। আর সময় সর্বনিম্ন 4 বার আপনাকে পরিক্রমা করতেই হবে বিষ্ণু মন্দির। হাতে সময় থাকলে করো, না হলে করার দরকার নেই। একবার করে দৌড় দিলাম তাহলে অপরাধ হয়ে যাবে। একহস্তে প্রণামশ্চৈব একশ্চৈব প্রদক্ষিণম অকালে দর্শনম বিদ্যম হন্তিং পুণ্য পুরাকৃতম। যদি একবার আমরা ভগবানকে প্রদক্ষিণ করে চলে যাই এই জন্মের পুণ্যটি নাশ হবে, পূর্বজন্মের পুণ্য নাশ হয়ে যাবে। একবার যদি একহস্তে প্রণাম করি এই জন্মের পুণ্যটি ক্ষয় হয়ে যাবে, পূর্বজন্মের পুণ্য ক্ষয় হয়ে যাবে। যদি আমরা অকালে শ্রী বিগ্রহ দর্শন করি অর্থাৎ ভগবানের ভোগের সময়, ভগবানের শয়নের সময়, ভগবানের স্নান শৃঙ্গারের সময় ভিতরে মন্দিরে প্রবেশ করা সকলের উচিত নয়, ঠস করে ঢোকা উচিত নয়। এই জন্য ঠাকুরঘরের দরজাটা, পর্দাটা সেভাবে তৈরি করে রাখতে হয়। ওই ঠাকুরঘর দিয়ে আসা যাওয়ার মেন রোড মানাইলে হবে না। এতে কি হয়? এই জন্মেরও পুণ্য নষ্ট হয়, পূর্বজন্মের পুণ্যও আমাদের নষ্ট হয়ে যায়। তাই বিষ্ণু হন্তিং পুরাকৃতম। এটাতে গেল আমাদের 4 নম্বর। 5 নম্বরে বললেন সভায়াম যজ্ঞশালায়াম দেবালয়ম তথৈবশ্চ পুণ্যক্ষেত্রে পুণ্যতীর্থে শ্রদ্ধায়াম সময়ে বাসরে প্রকৃতিশ্চ নমস্কারং হন্তি পুণ্যং পুরাকৃতম। আরেকটা দোষ আছে আমাদের। যেখানে সভা, ভাগবত আসর হোক, জনসভা হোক, সাধুসভা হোক, বৈষ্ণব সম্মিলন হোক, যেখানে সভা হবে সেখানে গিয়ে একটা মাত্র প্রণাম করেই আপনি বসে যাবেন। ইনাকে প্রণাম করার পরে তাকে প্রণাম করবে, উনাকে প্রণাম করে উনাকে প্রণাম করবে, এরকম বিধান নাই। এরকম প্রণামের দ্বারা কি হয়? ইহ জগতের সমস্ত পুণ্য নষ্ট হবে, পুরাকালের আগের জন্ম যা পুণ্য করেছো সেটাও নষ্ট হবে। তুমি মনে করছো লাভ হবে প্রণাম করে? লাভ হবে না। এটা বিধান। সবায়াম যজ্ঞশালায়াম, আমাদের এখানে হোম যজ্ঞ করা হবে, যজ্ঞশালা হবে, তৈরি করা হবে। যজ্ঞশালাতে ঠিক একই নিয়ম। যজ্ঞশালাতেও এরকম ভাবে সবাইকে পৃথক পৃথক প্রণাম করা যাবে না। দেবালয়ে কোনো দেবতার মন্দিরে গিয়ে সকলকে প্রণাম করা যাবে না। আমরা কি করি? প্রথমে যদি আমরা ফ্যামিলি নিয়ে যাই, আজকালকে অনেকে দেখি ফ্যামিলি নিয়ে কেউ গেল, তাহলে কি করবে? প্রথমে ভগবানকে প্রণাম করলো,
তারপরে পুরোহিতকে প্রণাম করলো, তারপর শ্বশুরকে, তারপর শাশুড়িকে, তারপর স্বামীকে, ঠিক না? একজন মহিলা এতজনকে প্রণাম করে, তারপর বললেন এই জন্মের পুণ্য শেষ হলো, আগের জন্মের পুণ্য গেল। সময় আছে কখন কাকে প্রণাম করতে হবে, শ্বশুরকে কখন প্রণাম করবেন, শাশুড়িকে প্রণাম করবেন, স্বামীকে কখন প্রণাম করবেন, তার বিধান দেওয়া আছে। যখন তখন যেখানে সেখানে করলে হবে না। প্রণাম করা তো ভালো, কিন্তু যখন তখন যেখানে সেখানে সেটা করতে গেলে আমাদের পুণ্য নষ্ট হয়ে যাবে। পুণ্যক্ষেত্র পুণ্যতীর্থম শ্রদ্ধায়াম সময়ে যেটা, শ্রদ্ধায়াম মানে অধ্যায়াম, এই যে ভাগবত অধ্যয়ন করতেছি এই সময়ে চরণে ধরে এসে প্রণাম করা নিষিদ্ধ। কিছু কিছু লোকের এত ভক্তি যে দুনিয়া সব কিছু ঠেলে ঠেলে এসে পায়ে ধরতে শুরু করে দিবে। বিয়াসাসনে বসার পরে সেখানে পায়ে ধরে প্রণাম করতে নাই, ওই দূর থেকে একটা মাত্র প্রণাম করবেন, এতে ব্যাসদেবেরও প্রণাম হবে, ভগবানের প্রণাম হবে, এই যত ভক্ত আছেন তাদেরও প্রণাম হয়ে গেল একটা প্রণামের দ্বারাই, বেশি কিছু লাগবে না। বুঝেছেন? দেখেন না বড় বড় অ্যাটম বোম আছে না, একটা বোম মারলেই একদম শেষ, সব জায়গা ধ্বংস হয়ে যায়। তো ঠিকভাবে তেমনি ভাবে একটা প্রণামের দ্বারাই সব হয়ে যায়, পৃথক পৃথক ভাবে প্রণাম করতে হয় না। অগ্রে পৃষ্ঠে বাম ভাগে সমীপে গর্ভ মন্দিরে জপ হুমম নমস্কারং কুর্যাত কেশব আলয়ে। আরেকটা দোষ আছে আমাদের, ঠাকুর ঘরের ভিতরে ঠাকুর প্রণাম করি, এটা নিষেধ। ঠাকুর ঘরের বাইরে গিয়ে প্রণাম করতে হয়। এই জন্য ঠাকুর ঘরটা এমন ভাবে তৈরি করতে হবে, ঠাকুর এমন দিকে বসাতে হবে যাতে বাইরে থেকে প্রণাম করা যায়। এদের ঠাকুর বসানিটাই উল্টা। তুমি যদি উত্তরমুখী দক্ষিণ দিকে ঠাকুরকে দিয়ে উত্তরমুখী বসাও, কোনো দোষ হবে না। তো দরজার সামনে দাঁড়িয়ে সব ঠাকুরকে দর্শন করে প্রণাম করতে পারবে, দোষ হবে না। কিন্তু আমাদের কিছু কিছু আছে কট্টরপন্থী হিন্দু, ওই পূর্ব দিকে ঠাকুর বসাইতেই হবে, অন্যদিকে বসানো যাবে না, উত্তর দিকেই বসাতে হবে, অন্যদিকে যাবে না। আরে বাবা, শাস্ত্রটা খুলে দেখো তো, আমাদের দিক তো 10টা, 10টা দিকের মধ্যে 5 দিকে ঠাকুর বসানো যায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান কোণ, 5 দিকে ঠাকুর বসাতে পারবে। এতে আপনার লাভ হবে, কোনো ক্ষতি হবে না। একমাত্র অগ্নিকোণ, নৈঋত্যকোণ, বায়ুকোণ আর উদয় অদয় হয় না, এই 5টা বাদ, বাকি 5 দিকে ঠাকুর বসাতে পারবেন। কিন্তু আপনারা এমন ভাবে করেন যে বাইরের থেকে ঠাকুর দর্শন করা যায় না, ঠাকুর ঘরের ভিতরে ঠাকুরকে দর্শন করে প্রণাম করতে হয়, এটা একটা অপরাধ। এই জন্মের পুণ্য নষ্ট হবে, পূর্ব জন্মের পুণ্য নষ্ট হবে। তারপরে কি বললেন, মন্দিরে ঠাকুর ঘরের ভিতরে বসে আমরা কি করি, গুরুদেবের দেওয়া আহ্নিক মন্ত্র জপ করি, এটা ভুল। ঠাকুর ঘরের ভিতরে বসে জপ করা যাবে না, এটা গর্ভগৃহ, গর্ভ মন্দির। তাই বাইরে বসে আপনাকে জপ করতে হবে, ঠাকুরের আহ্নিক আদি করতে হবে, হোম যজ্ঞ করা। হ্যাঁ, একবার প্রদক্ষিণের কথা আলোচনা করা আছে, তবে একমাত্র চণ্ডীকে। যদি কেউ চণ্ডী পূজা করে, তো চণ্ডীকে একবার পরিক্রমা করলে তার দোষ হবে না, তার পাপও হবে না, বরং পুণ্য হবে, একমাত্র চণ্ডীকে। কিন্তু সূর্য পূজা করলে সূর্যকে 7 বার প্রদক্ষিণ করতে হবে। তখন একবার করলেও হবে না, 4 বার করলেও হবে না, বিধান দেওয়া আছে। চণ্ডীকে আপনি একবার প্রদক্ষিণ করবেন, তাতেও আপনার লাভ হবে। সূর্যকে 7 বার প্রদক্ষিণ করবেন। দৈত্যাত্ম বিনায়ক, আর গণেশকে আমরা 5 বার পরিক্রমা করতে পারি, 3 বার, তিস্র মানে 3 বার গণেশকে পরিক্রমা করা যায়, এতে লাভ। 14 কেশব দৈত্যাত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যেগুলো আছে তার প্রত্যেকটিকে 4 বারই পরিক্রমা করতে হয়, তার নিচে হয় না। কিন্তু তার থেকে আরো কম মহাদেব অর্ধবার, আধা পরিক্রমা। এই যে জুনিপিঠের প্রণালী থাকে, ওটাকে অতিক্রম করে যেতে নাই, এই জন্য অর্ধ পরিক্রমা হয়ে থাকে মহাদেবের, সম্পূর্ণটা ঘুরে পরিক্রমা হয় না,
অর্ধ পরিক্রমা। তবে হ্যাঁ, যদি সেটা হরিহর ক্ষেত্র থাকে, হরিহর ক্ষেত্র যেখানে সেখানে সম্পূর্ণ পরিক্রমা করলেও দোষ হয় না, কিন্তু যেখানে হরিহর ক্ষেত্র নেই সেখানে দোষের কারণ হয়। এই পর্যন্ত আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম শ্লোকের মঙ্গলাচরণ আস্বাদন করলাম। এবার আমরা দ্বিতীয় শ্লোকেতে প্রবেশ করব।